है मेरी ज़मीं अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे ना रहे। সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি 15 আগস্টের এক অসাধারণ স্পেশাল স্ট্যাটাস ভিডিও বানাতে চলেছি। সো আই হোপ গাইস আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। এখনই ভিডিও স্টার্টিং এ যে স্ট্যাটাসটি দেখলেন আর ঠিক এরকমই হওয়াতে স্ট্যাটাস বানাতে চাইছেন তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সবচেয়ে প্রথম আপনাদের এইরকম স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আর এই অ্যাপ্লিকেশনটির নাম হলো কাইনমাস্টার। যদি আপনার কাছে এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে যান, সেখানে এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির লিংক দেওয়া আছে, আপনারা সেই লিংকে ক্লিক করে এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। তো চলুন ফ্রেন্ডস ভিডিওটি স্টার্ট করে নিচ্ছি। ভিডিওটি স্টার্ট করার আগে গাইস আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, যদি আপনি আমাদের এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন এইরকম ইন্টারেস্টিং স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল সবার প্রথম দেখার জন্য। আর আপনি যদি এখনো এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে ফটাফট একটি লাইক করে দিন। সো ফ্রেন্ডস প্রথমে আপনি আপনার মোবাইলের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে 9x16 সাইজটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাকে এখানে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ফার্স্ট ওই ব্যাকগ্রাউন্ডটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওই ব্যাকগ্রাউন্ডটি এখানে সিলেকশন করে নেবেন। সিলেকশন করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। এরপর গাইস আপনি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করার পর ফার্স্ট আপনি ডিউরেশনটা 30 সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে নেবেন। ঠিক এইভাবে 30 সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে নেওয়ার পর আপনি স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর এই লেয়ারে ক্লিক করে এখানে যে 3 ডট অপশানটি দেখতে পাচ্ছেন এই 3 ডট অপশানে ক্লিক করে সেকেন্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট অ্যাস লেয়ার, এই লেয়ারে ক্লিক করে নেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে গাইস এখানে একটি কিন্তু ডুপ্লিকেট ফাইল আপনার তৈরি হয়ে যাবে। তো এটিকে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার জন্য এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করার পর আপনি এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন ওভারঅল অ্যানিমেশন, এই ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করার পর আপনি একবার নিচে চলে আসবেন। নিচে যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করে আপনি ঠিক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা রাউন্ড ঘুরতে শুরু করে নিয়েছে। সো ফ্রেন্ডস এরপর আপনাকে এখানে ইফেক্ট দেওয়া যে ভিডিও সংটি আছে সেটি এখানে অ্যাড করতে হবে। তো এই ইফেক্ট দেওয়া ভিডিও সংটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে ওই ইফেক্ট দেওয়া ভিডিও সংটি আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো চলুন ফ্রেন্ডস আমি ওই ইফেক্ট দেওয়া ভিডিও সংটি এখানে অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার জন্য এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করার পর এটাকে আপনি ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর ব্যাক আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি একবার নিচে চলে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন ব্লেন্ডিং, এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করে স্ক্রিন অপশানটা এনেবল করে আপনি ঠিক করে নেবেন। ঠিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গাইস এখানে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এতটা স্ট্যাটাস কিন্তু আপনার রেডি হয়ে যাবে। তো এরপর আপনি লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে এখানে একটি আপনার ফটো সিলেকশন করতে হবে। এমন ফটো আপনাকে এখানে সিলেকশন করতে হবে যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ থাকতে হবে। আর আপনি যদি না জেনে থাকেন যে ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করা হয় তাহলে ভিডিও ডিসক্রিপশনে একটি আমি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা ওই ভিডিওটি দেখে নিলে খুব সহজে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করতে পারবেন। তো এই ভিডিওটি দেখে আপনি আপনার যে কোনো একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে রেখেছি। তো আমি এই ফটোটি এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এখানে যে এরো অপশানটি দেখতে পাচ্ছেন এই এরো অপশানে ক্লিক করে এটাকে আপনি জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি এখানে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে বস করে নেবেন। বস করে নেওয়ার পর গাইস আপনি এর ডিউরেশনটা ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন ঠিক এইভাবে। তো ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেওয়ার পর আপনি আবার স্টার্টিংয়ে চলে আসবেন। সো ফ্রেন্ডস স্টার্টিংয়ে চলে আসার পর এখানে একটি আপনাকে পিএনজি টেক্সট অ্যাড করতে হবে। তো এই পিএনজি টেক্সটির ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে ওই পিএনজি টেক্সটটি আপনারা ফার্স্ট এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি এই পিএনজি টেক্সটটি এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এটাতে ক্লিক করে আপনি ঠিক এইভাবে উপরে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি একটু জুম করে নেবেন ঠিক এইভাবে। জুম করে নেওয়ার পর গাইস আপনি ঠিকঠাকভাবে এখানে অ্যাডজাস্ট করে বস করে নেবেন। বস করে নেওয়ার পরে ডিউরেশনটা আপনি ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন ঠিক এইভাবে। বাড়িয়ে নেওয়ার পর এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন ওভারঅল অ্যানিমেশন, এই ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে যে তৃতীয় অপশানটি দেখতে পাচ্ছেন ফ্লিকার, এই ফ্লিকার অপশানে ক্লিক করে নেবেন। এই ফ্লিকারে ক্লিক করার পর আপনি ঠিক করে নেবেন। এরপর গাইস আপনি আবার স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর গাইস আপনাকে এখানে একটি আরও পিএনজি টেক্সট অ্যাড করতে হবে। তো এই পিএনজি টেক্সটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ফার্স্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর গাইস ঠিক একইভাবে লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে ওই পিএনজি টেক্সটটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি ওই পিএনজি টেক্সটটি এখানে অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পরে এর অপশানে ক্লিক করে এটাকে আপনি ঠিক এইভাবে জুম করে নেবেন।
জুম করে নেওয়ার পর গাইস আপনি এটাকে ঠিক এইভাবে নিচে বস করে নেবেন। বস করে নেওয়ার পর এই ডিউরেশনটা আপনি ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন ঠিক এইভাবে। ভিডিও শেষ পর্যন্ত ডিউরেশনটা বাড়িয়ে নেওয়ার পর আপনি আবার স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর গাইস আপনাকে যেটা করতে হবে, এখানে একটি লাইটিং ভিডিও এফেক্ট অ্যাড করতে হবে। তো এই লাইটিং ভিডিও এফেক্টটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর গাইস একইভাবে লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে ওই লাইটিং ভিডিও এফেক্টটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি এই লাইটিং ভিডিও এফেক্টটি অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর এখানে যে এর অপশানটি দেখতে পাচ্ছেন, এই এর অপশানে ক্লিক করে আপনি এটাকে এইভাবে রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পর গাইস এর অপশানে ক্লিক করে আপনি এটাকে ফুল স্ক্রিন করে নেবেন ঠিক এইভাবে। ফুল স্ক্রিন করে নেওয়ার পর গাইস এর ভলিউমটা ফার্স্ট আপনি মিউট করে নেবেন। মিউট করে নেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি ব্লেন্ডিংয়ে চলে আসবেন। নিচে যে ব্লেন্ডিং অপশানটি দেখতে পাচ্ছেন, এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করার পর স্ক্রিন অপশানটা এলিমেন্ট করে আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর গাইস স্ট্যাটাসটি আপনার কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি একটু আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, স্ট্যাটাসটি কিন্তু আপনার এতটা রেডি হয়ে গেছে। এরপর লাস্ট স্টেপ আপনাকে যেটা করতে হবে, এখানে একটি বর্ডার অ্যাড করতে হবে। তো এই বর্ডারটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওই বর্ডারটি আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি ওই বর্ডারটি এখানে অ্যাড করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, ওই বর্ডারটি অ্যাড করে নেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার জন্য এই অপশানে ক্লিক করে আপনি এই অপশানে ক্লিক করে ফুল স্ক্রিন করে নেবেন। এরপরে ডিউরেশনটা আপনি ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন ঠিক এইভাবে। ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাসটি কিন্তু কমপ্লিট রেডি হয়ে গেছে। তো একটু আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। जो तेरे लिए सौ दर्द सहे महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे ना रहे। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, এরকম কিছু সহজ স্টেপ ফলো করে আপনি কিন্তু এরকম অসাধারণ স্ট্যাটাস তৈরি করতে পারবেন। এরপর গাইস এই ভিডিও ফাইলটি আপনাকে এক্সপোর্ট করতে হবে। ভিডিও ফাইলটি এক্সপোর্ট করার জন্য এখানে যে শেয়ার অপশানটি দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশানে ক্লিক করে নেবেন। শেয়ার অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে ভিডিওর কোয়ালিটিটি আপনারা সিলেক্ট করে নেবেন। ভিডিওর কোয়ালিটিটি সিলেক্ট করে নেওয়ার পর নিচে যে এক্সপোর্ট অপশানটি দেখতে পাচ্ছেন, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে গাইস এই ভিডিও ফাইলটি আপনার কিন্তু এক্সপোর্টিং হতে শুরু হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সঙ্গে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন এইরকম ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল সবার প্রথম দেখার জন্য। তো চলুন ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে।